আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে প্রিমিয়ার প্রোতে রিভার্স স্পিড র্যাম্প এফেক্ট তৈরি করতে হয় খুবই সহজ পদ্ধতিতে। সো এই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখবেন, কারণ অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করা আছে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন এবং এটার র ফুটেজ দেওয়া আছে, মানে প্র্যাকটিস ফাইল দেওয়া আছে। আপনারা যদি প্র্যাকটিস করতে চান ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, ডেসক্রিপশানে প্র্যাকটিস ফাইল দেওয়া আছে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই হেল্পফুল হবে আপনাদের কাজকে আরও একটু ক্রিয়েটিভ করার জন্য। সো চলুন শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার প্রো। ওকে, সো আমরা প্রিমিয়ার প্রোতে চলে এসেছি। এখানে আমরা রিভার্স স্পিড র্যাম্প এফেক্ট তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে, এই কয়েকটা ক্লিপ ব্যবহার করে। তো এখানে যেই ভিডিও এফেক্টটা আমরা তৈরি করতে চাইছি সেটা একবার দেখে নিই। সেটা এরকম হবে, এইভাবে এগিয়ে আসবে, দেন রিভার্সে যাবে, দেন আবার আসবে। সেমভাবে এই চাকাটার ক্ষেত্রেও এভাবে এগিয়ে যাবে, দেন রিভার্সে আসবে, দেন আবার যাবে। সো সেমভাবে এটার ক্ষেত্রেও এইরকম ধরনের ভিডিও এফেক্টটা তৈরি করবো আমরা। সো ভিডিও এফেক্টটা তৈরি করার আগে আমাদেরকে এই জায়গাটাকে বড় করে নিতে হবে আমাদের কাজের সুবিধার জন্য। এই জায়গাটাকে বড় করার জন্য আমরা মাউসটাকে এখানে রেখে ডবল ক্লিক করবো, তাহলে এই জায়গাটা বড় হবে। আবার ডবল ক্লিক করলে এই জায়গাটা ছোটো হবে। তো আমি এখানে ডবল ক্লিক করলাম, এই জায়গাটা বড় হলো। যদি আরও বড় করতে চাই মাউসটাকে এখানে রেখে কিবোর্ডের অল্ট চেপে ধরে মাউসের চাকাটাকে ঘোরাবো। এভাবে কিন্তু আমরা ছোটো বড়ো করতে পারি জায়গাটাকে। ওকে, তো কাজের সুবিধার জন্য আমরা এই জায়গাটাকে বড় করে নিলাম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে এই যে এই লাইনগুলো আছে, এই লাইনটা হচ্ছে অপাসিটি লাইন। এই লাইনটাকে যদি নিচের দিকে নামাই অপাসিটি কমবে, উপরের দিকে তুললে অপাসিটি বাড়বে। তো এই লাইনটাকে এখন আমাদেরকে স্পিডের লাইনে কনভার্ট করতে হবে, যাতে আমরা নিচের দিকে নামালে স্পিডটা কমে, উপরের দিকে তুললে স্পিডটা বাড়ে। সিম্পল প্রসেস। তো এই লাইনটাকে স্পিডের লাইনে কনভার্ট করার জন্য আমরা এই দুটো ভিডিওকে আগে একটু সরিয়ে দিই। তো এই লাইনটাকে স্পিডের লাইনে কনভার্ট করার জন্য আমরা এইখানে যাব এফেক্টসে, এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলাম, দেন টাইম র্যাপিং স্পিড। এখন এই লাইনটা স্পিডের লাইনে কনভার্ট হয়ে গেছে। এখন যদি এই লাইনটাকে ধরে আমরা উপরের দিকে তুলি, দেখুন এখানে পার্সেন্টেজ উঠছে, এটা স্পিডটা বাড়ছে এই ভিডিওটার। ঠিক আছে, দেখুন ছেড়ে দিলাম, এই দেখুন স্পিড বেড়ে গেছে। আবার নিচের দিকে নামালে স্পিডটা কমবে, এই দেখুন। তো আমি 100% রাখি, বেশি নামালে আবার এরকম স্লো হয়ে যাবে, যেহেতু এটা 25 FPS তোলা। ঠিক আছে, আমি এটাকে 100% রাখবো। ওকে, সো এখন জিনিসটা এরকম হচ্ছে। সো এখন আমরা স্পিড র্যাম্প তৈরি করব। তো স্পিড র্যাম্প এফেক্টটা তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এভাবে দেখুন আমি স্পিড র্যাম্প এফেক্টটা কীভাবে তৈরি করতে চাইছি। দেখুন প্রথমটা এরকম ফাস্ট হবে, দিয়ে স্লো হয়ে যাবে, ফাস্ট হবে, দিয়ে স্লো হয়ে যাবে, এই এফেক্টটা তৈরি করতে চাইছি। তো সেই কারণে আমরা যেই জায়গাটাতে গিয়ে স্লো হবে, মানে প্রথমটা এরকম ফাস্ট হবে, দিয়ে এই জায়গাটা থেকে স্লো হয়ে যাবে। তো এই জায়গাটাই আমরা দুভাগে ভাগ করবো ভিডিওটাকে, মানে এই জায়গাটাই প্লেটটাকে রাখবো, এই প্লেটটাকে এই জায়গাটায় রাখলাম। প্রথমটা এরকম ফাস্ট হয়ে এই জায়গা থেকে স্লো হবে, তো এই জায়গাটায় প্লেটটাকে রাখলাম। দেন এই জায়গাটাকে দুভাগে ভাগ করব। দুভাগে ভাগ করার জন্য এখানে আমরা একটা বর্ডার ক্রিয়েট করব। সেই বর্ডারটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে কিবোর্ডের কন্ট্রোল কিটাকে চেপে ধরতে হবে। কন্ট্রোল কিটাকে চেপে ধরলাম, দেন দেখুন এখানে যে প্লাস আইকন সমেত এই আইকনটা এসছে। তো দেন এখানে একটা ক্লিক করব, এই প্লাসটা আসলেই ক্লিক করা যাবে। তো দেন এখানে একটা ক্লিক করলাম, তাহলেই দেখুন এখানে একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এই বর্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এটা দুভাগে ভাগ হয়ে গেছে। এখন যদি মানে এই অংশটার স্পিডটা আমরা বাড়াতে চাই বা কমাতে চাই, এইটাকে ধরে উপর দিকে, এই লাইনটাকে ধরে উপরের দিকে তুলবো, তাহলে এই জায়গাটা স্পিডটা বাড়বে, নিচের দিকে নামালে স্পিডটা কমবে। সিম্পল প্রসেস, মানে এই অংশটারই শুধুমাত্র চেঞ্জেস হবে, এই অংশটার কিছু হবে না। এটাকে ধরে যদি উপর দিকে তুলি, ঠিক আছে। তো এখন এটাকে ধরে আমরা উপরের দিকে তুলবো, এই লাইনটাকে ধরে, তাহলে দেখুন এই জায়গাটা স্পিড হয়ে স্লো হয়ে গেল। আমরা চাইলে আরও একটু স্পিড করতে পারি। হ্যাঁ দেখুন প্রথমটা স্পিড হলো, দিয়ে স্লো হয়ে গেল। ঠিক আছে, এই অবস্থাতেই আমরা যদি রিভার্স করতে চাই, কিবোর্ডের কন্ট্রোলটাকে চেপে ধরবো, ধরে জাস্ট এটাকে ধরে ডান দিকে নিয়ে আসবো, দ্যাটস ইট। এখন যদি প্লে করি, দেখুন ফার্স্ট হলো, রিভার্স হলো, দেন দেখুন ফার্স্টে চলে গেল, দেন রিভার্স হচ্ছে, দেন আবার যাচ্ছে। তো আমি চাইলে এই জায়গাটাকে ডিলিট করে দিতে পারি, এই জায়গাটাকে, এটার আমার কোনো প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দিলাম। এবং একটা জিনিস দেখুন, এইখানে দেখুন একটা আইকন তৈরি হয়েছে ব্যাকে যাওয়ার, তাতে বোঝা যাচ্ছে এই জায়গাটা রিভার্স হয়েছে, এই দেখুন। সো এই জায়গাটাকে যদি আমরা আরও একটু কন্টিনিউ রাখতে চাই, এটাকে ধরে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে দেখুন এই জায়গাটা আরও থাকছে। সো জিনিসটা এরকম। আমরা চাইলে এই জায়গাটা স্পিড স্লো করতে পারি আর একটু, বা বাড়াতে পারি। এটার ক্ষেত্রে যেহেতু এই জায়গাটা রিভার্স হয়েছে, সেহেতু এই জায়গাটাকে ধরে যদি নিচের দিকে নামাই, দেখুন স্পিডটা বাড়ছে। ঠিক আছে, যেহেতু এই জায়গাটা রিভার্স হয়ে আছে, অপোজিট হচ্ছে। আবার উপরের দিকে তুললে স্পিডটা কমবে। ঠিক আছে, অপোজিট হচ্ছে, যেহেতু এই জায়গাটা রিভার্স হয়ে আছে। তো আমি ধরুন বাড়াচ্ছি, দেখুন মাইনাস হয়ে বাড়ছে, -163। এখন যদি প্লে করি, দেখুন, বাট আমাদের এটা স্লোই ভালো লাগবে, এই জায়গাটা স্লো থাকলে ভালো লাগবে। তো আমি চাইছি বেশি স্লো করবো না, 80-তে রাখবো, যেহেতু এটা 25 FPS তোলা, 85-এ রাখবো। তাহলে জিনিসটা কেমন হবে, ফার্স্ট হয়ে এগিয়ে গেল, দিয়ে একটু স্লোলি ব্যাকে আসছে। দেখুন ফার্স্ট হয়ে এগিয়ে গেল, দিয়ে একটু স্লোলি ব্যাকে আসছে। আমি চাইলে আর একটু
এটাকে একটু মানে স্পিডটা বাড়াই, -90 করি, ঠিক আছে, বা -100-এও রাখতে পারেন, ঠিক আছে, ডিফল্ট যেটা স্লো, ঠিক আছে, হ্যাঁ মানে ডিফল্ট হিসেবে যেটা ছিল সেটাতেও আমরা রাখতে পারি। সুন্দর। এই জায়গাটাকে চাইলে আরও একটু বড় করতে পারি, ঠিক আছে, অ্যান্ড দেখুন ব্যাকে আসছে, দিয়ে আবার এই জায়গাটা থেকে স্পিড হয়ে যাবে। তো এখন আমরা এই জায়গাটার স্পিডটা আবার বাড়িয়ে দিতে পারি। সো জিনিসটা এরকম হবে, এটা 100 ছিল, ভালোই ছিল, ঠিক আছে, এটাকে 100ই করে দিই, নিচের দিকে নামাচ্ছি তাহলে 100 হবে, হ্যাঁ সুন্দর। দেখুন এগিয়ে গেল, দেন ব্যাকে আসছে, দেন আবার এগিয়ে যাচ্ছে। চাইলে আরও একটু বাড়াতে পারি এই জায়গার স্পিডটা, এগিয়ে গেল, দেন ব্যাকে আসছে, দেন আবার এগিয়ে যাচ্ছে। আমরা চাইলে এই জায়গাটাকে আরেকটু বাড়াতে পারি, আমি চাইছি এই জায়গাটা আরেকটু থাকুক, ঠিক আছে, হ্যাঁ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট আপনি পাবেন, ঠিক আছে। এই দেখুন স্পিডে গেল, রিভার্স হয়ে আবার যাচ্ছে, স্পিডে চলে গেল, দেন স্লো হয়ে গেল, রিভার্স হয়ে আবার যাচ্ছে, স্পিডে চলে গেল, দেন রিভার্স হয়ে আবার চলে যাচ্ছে, ঠিক আছে। ওকে, সিম্পল প্রসেস। ওকে, আরও ভালো করে বোঝা যাবে যখন আমরা সেকেন্ড ক্লিপটা ইউজ করব। তো এই ক্লিপটার ক্ষেত্রে আমি সেম প্রসেস অ্যাপ্লাই করব। তো আমি এটাকে সরিয়ে রাখি। ওকে, সো এটার ক্ষেত্রে আমি প্রথমটা স্পিড করে দেবো, দিয়ে সেম প্রসেস অ্যাপ্লাই করব। তো এফেক্টসে যাব, রাইট ক্লিক করব, টাইম র্যাপিং, স্পিড, দেন আমি চাইছি ঠিক এই জায়গাটা ফাস্ট হয়ে স্লো হবে, প্রথম দিকটা ফাস্ট হবে, দেন স্লো হয়ে যাবে। তো ঠিক এই পয়েন্টে প্লেহেডটাকে রাখবো, দেন কিবোর্ডের কন্ট্রোল কিটাকে চেপে ধরবো, দেন এখানে একটা ক্লিক করব, দেন দুভাগে ভাগ হয়ে গেল এবং এই জায়গাটার স্পিডটা আমরা বাড়াবো। ওকে, এখন যদি প্লে করি, এ দেখুন আরেকটু চাইলে বাড়াতে পারি, হ্যাঁ এই দেখুন। ওকে, এখন সেম প্রসেসে কিবোর্ডের কন্ট্রোলটাকে চেপে ধরে এইটাকে ধরে ডান দিকে আমরা সরাবো, তাহলেই দেখুন এরকম কিন্তু একটা রিভার্স এফেক্ট আমরা পেয়ে যাব। এখন দেখুন, আচ্ছা এই জায়গাটাকে এটাকে ডিলিট করে দেবো, এটাকে সিলেক্ট করলাম, এটাকে ক্লিক করে সিলেক্ট করলাম, দেন ডিলিট করলাম এবং এটাকে উপরের দিকে একটু বাড়িয়ে দেবো। এখন দেখুন সুন্দর। এটাকে চাইলে আমরা আর একটু বাড়াতে পারি, মানে আর একটু রাখতে পারি রিভার্সটা। তো জিনিসটা এরকম হবে, সুন্দর। আর এই পয়েন্ট থেকে আমরা স্লো করতে পারি। স্লো করার জন্য ঠিক এই পয়েন্টে আমরা আরও একটা বর্ডার ক্রিয়েট করব, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এখানে একটা ক্লিক এবং এইটাকে আমরা নিচের দিকে নামাবো, ঠিক আছে, যেহেতু আমাদের স্পিডটা এই জায়গাটার বেশি আছে। তো আমি এটাকে 100% রাখলাম এবং এটা স্লো মোশনে তোলা, 25 FPS তোলা, এটাও মাথায় রাখতে হবে, বেশি কমালে আবার কাঁপবে ফুটেজটা, ঠিক আছে। ওকে, সো এখন জিনিসটা এরকম হলো, সুন্দর, ঠিক আছে। আবার আমরা নেক্সট ক্লিপেও সেমভাবে করতে পারি এবং এই জায়গাটা যেমন হলো আর কি, এরকম হলো, দেন এরকম, দেন আমরা আবার এখানে একটা কন্ট্রোল ক্লিক করে এখানে একটা বর্ডার তৈরি করে লাস্টের দিকটা আমরা স্পিড করে দিতে পারি এবং জিনিসটা এরকম হবে এফেক্টটা। হ্যাঁ, স্পিড হয়ে বেরিয়ে যাবে। সেম প্রসেসে এই ক্লিপটার ক্ষেত্রেও আমরা প্রথমটা এরকম স্পিড করব, রাইট ক্লিক করলাম এফেক্টসে, দেন টাইম ম্যাপিং, স্পিড। তো প্রথম দিকটা এরকম স্পিড হয়ে আসবে, দেন স্লো হয়ে যাবে। প্রথম দিকটা এরকম স্পিড করব, ঠিক এই পয়েন্টে এসে আমরা প্লেটটাকে রেখে কিবোর্ডের কন্ট্রোলটাকে চেপে ধরে এখানে একটা ক্লিক, দেন এই জায়গাটাকে ধরে আমরা উপরের দিকে তুলবো, তাহলে এই জায়গাটার স্পিডটা বাড়বে। ওকে, এখন যদি প্লে করি, ওকে জিনিসটা এরকম স্পিডে ছুটে এলো, দেন স্লো হয়ে গেল। আর একটু চাইলে স্পিডটা বাড়াতে পারি। ওকে, দেন এটাকে একটু বড় করে নিই এবং কন্ট্রোল চেপে ধরে এই জায়গাটাকে ধরে আমরা ডান দিকে সরাবো, ঠিক এইভাবে, ঠিক আছে। আচ্ছা এখানে রাখলাম আমি, অ্যান্ড এখন দেখুন রিভার্স টাইপ অফ আইকন তৈরি হয়ে গেছে। এখন যদি প্লে করি, আবার এই জায়গা থেকে যাচ্ছে। তো ঠিক এই পয়েন্টে এটাকে আমরা ডিলিটও করে দিতে পারি সিলেক্ট করে, অথবা এই জায়গাটার স্পিডটা একটু বাড়িয়ে দিতে পারি এবং এই জায়গাটাকে ভেঙে দিতে পারি। তাহলে দেখুন সুন্দর একটা এফেক্ট কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ক্ষেত্রে। এই দেখুন আর একটু স্পিডটা বাড়াতে পারি এবং এখান থেকে আবার ক্লিক করে এখানে কন্ট্রোল চেপে ধরে এখানে একটা ক্লিক করে এখানে একটা বর্ডার ক্রিয়েট করে এই জায়গাটাকে একটু স্লো করে দিতে পারি, 100-এ রাখতে পারি, যেহেতু আমাদের এটা স্লো মোশনে তোলা আছে। এখন দেখুন কত সুন্দর একটা এফেক্ট আমাদের কাছে তৈরি হলো। বোঝা গেল?
খুবই সুন্দর এফেক্টটা তৈরি হলো আমাদের কাছে। ঠিক আছে, সিম্পল প্রসেস কিছুই নয়। প্রথমে আমাদেরকে লাইনটাকে স্পিডের লাইনে কনভার্ট করে নিতে হবে, দেন আমরা স্পিড র্যাম্প করবো, দেন জাস্ট কন্ট্রোল চেপে ধরে, ঠিক আছে, আরও একবার দেখিয়ে দিই, তাহলেই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই ক্লিপটার ক্ষেত্রে আমি দেখাই, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি করি। ঠিক আছে, আমি রাইট ক্লিক করে রিমুভ অ্যাট্রিবিউট করছি এবং এখান থেকে আমাদের কালারটা থাকবে। ঠিক আছে, শুধুমাত্র টাইম ম্যাপিংটা ডিলিট হবে। ঠিক আছে, তো এইগুলোকে আমি আনচেক করে দিলাম, শুধুমাত্র এইটা আমি ডিলিট করতে চাইছি, টাইম ম্যাপিংটা। ওকে, তাহলে এই টাইম ম্যাপিংটা ডিলিট হয়ে গেল। এখন দেখুন, ঠিক আছে, এইটা আমাদের অপোজিট লাইনে থাকে, এই যে এরকম লাইনে থাকে। এটাকে এফেক্টসে রাইট ক্লিক করতে হবে, দেন টাইম ম্যাপিং, দেন স্পিড। তো আমি চাইছি স্পিড র্যাম্পটা এইখানটায় গিয়ে এটা ফাস্ট হবে। ঠিক আছে, মানে প্রথমটা এরকম ফাস্ট হবে, দিয়ে স্লো হয়ে যাবে, প্রথমটা এরকম ফাস্ট হয়ে এই জায়গা থেকে স্লো হবে। তো এই পয়েন্টে প্লেটাকে রাখলাম, দেন কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এখানে একটা ক্লিক, দেন আমরা এটাকে চাইলে বাড়ি দিতে পারি। এখন জিনিসটা এরকম হয়ে গেছে, আরও বাড়াতে পারি জিনিসটা, এরকম ফাস্ট হয়ে স্লো, এই যে জিনিসটা ফাস্ট হয়ে স্লো। এরপর এই অবস্থাতেই আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এইটাকে ধরে আমরা ডান দিকে নিয়ে যাব। অ্যান্ড দেখুন, এরপর এই রিভার্সটা যদি আরও একটু বেশি রাখতে চাই, তখন এটাকে আমি ডিলিট করব এবং এইটাকে আমি ডান দিকে, আচ্ছা ডিলিট কীভাবে করলাম, এই যে এইটাকে ডিলিট করলাম কীভাবে, এখানে ক্লিক করলাম, দেন এটাকে সিলেক্ট করলাম, দেন কিবোর্ডের ডিলিট বাটনটা প্রেস করলাম। ঠিক আছে, তাহলে ডিলিট হয়ে গেল। এখন আমরা এটাকে যদি বাড়াতে চাই, এইভাবে সরাবো, দেখুন এই জায়গাটা বাড়ছে, সরালাম বাড়ছে। এখন দেখুন আবার যাবে, চলে গেল, দিয়ে রিভার্সে আসছে, দিয়ে আবার যাবে। এটাকে ধরে উপরের দিকে তুলবো, তাহলে এই জায়গাটার স্পিডটা বাড়বে। সিম্পল প্রসেস, ফার্স্টে এলো, স্টপ হলো, রিভার্সে আসছে এবং এরকমভাবে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, সিম্পল প্রসেস। এবং এই জায়গাটা যদি আমি নিচের দিকে নামাই, তাহলে স্পিডটা বাড়বে। এটার অপোজিট হবে, যেহেতু আমরা রিভার্স আছে এই জায়গাটা, সেহেতু এটা অপোজিট হবে। নিচের দিকে নামালে স্পিডটা বাড়ছে, উপরের দিকে তুললে স্পিডটা কমছে। এবং এটার ক্ষেত্রে আমরা স্পিডটা বেশি কমাবো না, কারণ এটা 25 FPS চলে আছে। বেশি কমালে এইরকমভাবে কাঁপবে। ঠিক আছে, সেই কারণে আমরা এটা 95 বা 100ই রাখবো। ঠিক আছে, দেখুন এরপর আপনি যদি বলেন যে স্পিড র্যাম্প করবেন না, শুধু করবেন, তখন জিনিসটা এরকম করতে পারেন। আমি এটার উপরেই দেখাই, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি করছি এবং রাইট ক্লিক করে রিমুভ অ্যাট্রিবিউট করে দিচ্ছি। শুধুমাত্র আমাদের স্পিড র্যাম্পটা, টাইম ম্যাপিংটা ডিলিট করবো, সেই কারণে এটাই সিলেক্ট থাকছে। দেন ওকে। এখন এটা অপোজিটের লাইনে থাকে, এটাকে আমরা এফেক্টসে রাইট ক্লিক করব, টাইম ম্যাপিং, স্পিডে যাব। এখন ধরুন আপনি চাইছেন ঠিক এই পয়েন্টে আমরা রিভার্সটা করব। ঠিক আছে, মানে এই জায়গা থেকে রিভার্সটা হবে। তো স্পিড র্যাম্প আমি করবো না, আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, দেন এই অবস্থাতেই আমরা কন্ট্রোল আরও একবার চেপে ধরবো, দেন এটাকে ধরে আমরা ডান দিকে নিয়ে আসবো। দেখুন এখন আমরা স্পিড র্যাম্প করবো না, কিন্তু এফেক্টটা কিন্তু সেম রকমের তৈরি হয়ে গেছে। দেখুন, এরপর আমরা চাইলে এখানে স্পিড র্যাম্প করে দিতে পারি, এখানেও করতে পারি। তো জিনিসটা বোঝা গেল। এবং এটাকে ডিলিট করে দিতে পারি এবং এই জায়গাটাকে কন্টিনিউ রাখতে পারি। এই দেখুন, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। রিভার্সে এলো এবং আবার চলে গেল। আবার চাইলে এখান থেকে স্লো করে দিতে পারি, কন্ট্রোল চেপে ধরে এখানে একটা ক্লিক, দেন নিচের দিকে নামাতে পারি এবং 100-এ রাখবো, যেহেতু বারবার বলছি এটা 25 FPS তোলা আছে। স্লো আমরা চাইলে আবার এখান থেকে, আচ্ছা আরেকটা জিনিস ভালো করে বলে দিই, সেটা হচ্ছে আমরা এইটাকে ভেঙে দিতে পারি, এখানে ক্লিক করে এটাকে ভেঙে দিতে পারি, কিন্তু ভাঙা অবস্থায় আমরা কন্ট্রোল চেপে ধরে এটাকে সরাতে পারবো না। ঠিক আছে, তার জন্য আমি কন্ট্রোল জেড প্রেস করি। এই যে না ভাঙা অবস্থায় আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এইভাবে আমরা সরাতে পারবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখুন এরপর বোঝা গেল জিনিসটা। অনেকক্ষণ ধরে আমি বোঝাচ্ছি, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, আশা করি আপনাদের খুবই হেল্পফুল হবে। নেক্সট কোনো প্রজেক্টে আপনারা কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারেন, এই রিভার্স স্পিড র্যাম্প এফেক্টটা। ওকে, সো ডেসক্রিপশানে এই র ফুটেজ দেওয়া আছে, আপনারা চাইলে এগুলোকে ব্যবহার করে প্র্যাকটিস করতে পারেন আপনাদের কাজকে।
আরও ক্রিয়েটিভ করার জন্য। সো এই টিউটোরিয়ালটা যদি আমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের জন্য রইলো এই ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে পারেন। আশা করি আপনাদের অনেকটা হেল্পফুল হবে। সো অসংখ্য ধন্যবাদ।